হাসিনাবিহীন বাংলাদেশে ভূ রাজনীতির সমীকরণ এখন আগ্নেয়গিরির মতো ফুটছে। একদিকে বেইজিংয়ের ড্রোন কূটনীতি, অন্যদিকে ওয়াশিংটনের অস্ত্রের ঝুলি। সব মিলিয়ে ঢাকাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে এক স্নায়ুযুদ্ধ। ডক্টর ইউনূসের অধীনে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে বাংলাদেশ। এর আওতায় ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় তৈরি করা হবে বিশাল ড্রোন কারখানা। আকাশসীমায় আধিপত্য বাড়াতে পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়েও ইসলামাবাদ ও বেইজিংয়ের সঙ্গে চলছে আলোচনা। বাংলাদেশের এই চীন ঘেঁষা নীতিতে চরম উদ্বিগ্ন হোয়াইট হাউস। সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন। এ সময় তিনি স্পষ্ট করে জানান, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান দাপট কোনোভাবেই মেনে নেবে না যুক্তরাষ্ট্র। তবে পরিবর্তিত বাংলাদেশকে শুধু হুমকি দিয়েই কাজ হবে না, বিষয়টি ঠাউর করতে পেরেছে ডোনাল্ড ট্রাম্প সরকার। তাই দেয়া হচ্ছে একের পর এক লোভনীয় গোপন প্রস্তাব। রাষ্ট্রদূতের দাবি, নিম্নমানের হার্ডওয়্যার রপ্তানি করে চীন। এর পরিবর্তে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে উন্নত অস্ত্র ও প্রযুক্তি দিতে চায় যুক্তরাষ্ট্র। যদিও কোন অস্ত্র দেয়া হবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। চীনের সাথে সামরিক ঘনিষ্ঠতা বাড়াতে ভবিষ্যতে কী ধরনের চরম ঝুঁকি হতে পারে তা নিয়ে নির্বাচিত সরকারকে সতর্ক করতে চায় ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের পাশাপাশি ভারত ইস্যু উঠে এসেছে ব্রেন ক্রিস্টেনসনের বক্তব্যে। শেখ হাসিনার পতনের পর ঢাকায় দিল্লির প্রভাব এখন কার্যত শূন্যের কোঠায়। ভিসা বন্ধ থেকে শুরু করে ক্রিকেটের মাঠ, সবখানেই এখন বৈরিতার ছায়া। ট্রাম্প প্রশাসন চাইছে ভারত ও বাংলাদেশের এই বরফ দ্রুত গলুক, কারণ দুই প্রতিবেশী শত্রুতা চীনের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, শত শত আমেরিকান কোম্পানি বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগের জন্য মুখিয়ে আছে। কিন্তু শর্ত একটাই, নির্বাচিত সরকারকে হতে হবে বিনিয়োগ বান্ধব। পাশাপাশি চীনের সামরিক বলয় থেকে দূরত্ব বজায় রাখতে হবে। একদিকে বেইজিংয়ের কৌশলগত অংশীদারিত্বের হাতছানি, অন্যদিকে ওয়াশিংটনের অত্যাধুনিক পরমাস্ত্র ও বিনিয়োগের প্রস্তাব। কোন পথে এগোবে ঢাকা তা হয়তো সময়ই বলে দেবে। তবে দক্ষিণ এশিয়ার ক্ষমতার এই লড়াইয়ে এপিসেন্টারে পরিণত হয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে দ্বিমত করছেন না কেউ।